পৃথিবীতে প্রতি সেকেন্ডে গড়ে প্রায় ৯,৫০০টি বিমান চলাচল করে। লাইভ প্লেন ট্র্যাকার ওয়েবসাইটে গেলেও দেখা যাবে অনেকটা মাছের মতো প্লেন দিয়ে ভরা বিশ্ব। কিন্তু এর মাঝেও অনেক জায়গা পাওয়া যাবে যার উপর দিয়ে বিমান চলাচল করে না। এমনই একটা জায়গা হচ্ছে তিব্বতিয়ান প্লাটু। শুধু যে এই জায়গা দিয়ে বিমান চলাচল করে না তা নয়, অনেক বিমান ইচ্ছাকৃতভাবেই এই স্থানটা এড়িয়ে যায় এবং আরও লম্বা রুটে যায়। কিন্তু কেন? কি আছে এই অঞ্চলে? তিব্বতিয়ান প্লাটুর আয়তন প্রায় 25 লাখ বর্গ কিলোমিটার। এই অঞ্চলটা বাণিজ্যিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ চায়নার সাথে ইউরোপ বা মধ্যপ্রাচ্যের বিমান যোগাযোগের জন্য এই পথটি একটি শর্টকাট, যা সময়, অর্থ এবং জ্বালানি বাঁচায়। কিন্তু তবুও এই অঞ্চলের উপর দিয়ে কোনো বাণিজ্যিক ফ্লাইট চলাচল করে না। এই ঘটনার কিছু কারণ রয়েছে, যার প্রথমটি হলো তিব্বতের উচ্চতা। তিব্বতিয়ান প্লাটু একটি পর্বতীয় অঞ্চল। উঁচু উঁচু পর্বত থাকায় এই অঞ্চলের উপর দিয়ে একটি বিমানকে যেতে 14,000 ফুট উপর দিয়ে যেতে হয়, আর বাণিজ্যিক ফ্লাইটের উচ্চতা থাকে 35,000 ফুট। তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। সাধারণ পরিস্থিতিতে আসলেও কোনো অসুবিধা হওয়ার কথা না, কিন্তু বিমানে যদি টার্বুলেন্স দেখা দেয়, যেমন কেবিনে বায়ুচাপ কমে যাওয়া বা ইঞ্জিনে কোনো সমস্যা, তখন হতে পারে ভয়াবহ বিপদ। বায়ুর চাপ কমে যাওয়া কোনো বড় অসুবিধা নয়, কারণ প্লেনের অক্সিজেন মাস্কের সাহায্যে প্রায় আধা ঘন্টা মালিক জীবিত থাকতে পারে। তবে এই সময়ের মাঝে বিমানকে 35,000 ফুট উঁচু থেকে 10,000 ফুটে নিয়ে আসতে হবে, তাহলে এই চাপ স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু তিব্বতীয় প্লাটুতে প্লেনের ন্যূনতম উড্ডয়ন উচ্চতা 14,000 ফুট, আর তাই এটা কোনোভাবেই সম্ভব নয়। আর তাই ইমার্জেন্সি পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতেই এড়িয়ে চলা হয় এই অঞ্চল।